রেল গ্রুপ ডি অ্যাপ্লিকেশন করতে হলে আপনাদেরকে গুগলে লিখতে হবে rrbapply.gov.in। এছাড়াও আপনাদেরকে আমি এই লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো লিঙ্কে ক্লিক করলে আপনার কাছে মেন পেজটা চলে আসবে। এতে সামনেই দেখবে অ্যাপ্লাই বাটন আছে, ওখানে প্রথমে দেখবেন ক্রিয়েট অ্যাকাউন্ট, মানে নতুন হলে। আর যদি আপনার কাছে অ্যাকাউন্ট থাকে তো নিচে অপশানটা ক্লিক করতে হবে। যেহেতু অ্যাকাউন্ট নেই সেজন্য ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট মানে নতুন করে করছি। তো এখানে দেখুন, এখানে অপশানটা আপনাকে কেটে দিতে হবে, ওকে বা ওখানে কাটা চিহ্নটা আছে, যা খুশি ক্লিক করে এটাকে কেটে দিতে হবে। তারপর দেখুন আপনার কান্ট্রি ইন্ডিয়া, তো ওখানে ইন্ডিয়াটা সিলেক্ট করে নিতে হবে। তারপরে দেখুন আপনার মাধ্যমিক সার্টিফিকেট ওয়াইজ এখানে আপনার নাম ফিল আপ করতে হবে। দেখুন প্রথমেই লেখা আছে আপনার ফুল নেম, তো এখানে আপনার ফুল নেমটা লিখে দেবেন। মাধ্যমিক সার্টিফিকেটে যেরকমভাবে লেখা আছে সেম টু সেম সেরকমভাবে এখানে লিখে দেবেন। দিয়ে দেখুন রিটাইপ করতে বলছে, কারণ যাতে ভুল না হয় সেজন্য এটা ডবল করে লিখতে বলেছে। হ্যাভ ইউ, তারপরে দেখুন অপশান আছে হ্যাভ ইউ চেঞ্জ ইউর নেম, আপনি কি আপনার নাম চেঞ্জ করতে চান, তো ওটা নো হবে। তো এইখানে দেখুন ডেট অফ বার্থ আপনার মাধ্যমিক সার্টিফিকেটে যেটা আছে সেটাই লিখবেন। আবার রিটাইপ ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থটা আবার এরকমভাবে এখানে রিটাইপ করে দেবেন। তারপর আপনার মেল না ফিমেল আপনি এখান থেকে ভালো করে দেখে সিলেক্ট করে নেবেন। এইগুলো ইম্পর্টেন্ট জিনিস, সেজন্য বারবার এটাকে এন্টার করতে বলা হচ্ছে। এবার দেখুন বাবার নাম, ফাদার নেম, তো আপনার মাধ্যমিক সার্টিফিকেটে বাবার নামটা যেরকমভাবে বানান লেখা আছে সেরকমভাবে ক্যাপিটাল লেটারে সবটা লিখবেন। তারপরে মাদার নেম আপনার কোথাও লেখা নেই, তো মায়ের আধার কার্ড দেখে আপনারা লিখে নেবেন, কিংবা আপনার জন্ম সার্টিফিকেটে দেখবেন আপনার মায়ের নাম লেখা থাকে, সেরকমভাবে আপনারা দেখে ভালো করে লিখে নেবেন। তো জন্ম সার্টিফিকেট ওয়াইজ লেখাটাই ভালো হবে। তারপরে ইমেল আইডি, তো আপনার অ্যান্ড্রয়েড সেট আছে, অ্যান্ড্রয়েড সেটে প্রত্যেকেরই প্লে স্টোরে আর জিমেলে ইমেল দেখা যায়। তো সেখানে ক্লিক করে আপনারা ওখান থেকে আপনার ইমেল আইডিটা যেটা পছন্দ হবে, অনেকের 2-3টে ইমেল থাকে, তো যেটা ভালো ইমেল আপনার পছন্দ হবে সেটা লিখে দেবেন। আর নিচে আপনার মোবাইল নাম্বার লিখে দেবেন। আর দু জায়গায় আপনাকে ক্লিক করতে হবে, ইমেলেও ওটিপি যাবে, মোবাইলেও ওটিপি যাবে। দু জায়গা থেকে আপনাকে ওটিপিটা দেখে নিতে হবে। ওটিপিটা ভালো করে দেখে দু জায়গায় আপনাকে লিখে দিতে হবে, ইমেল ওটিপি আর মোবাইল ওটিপি। যদি আপনার ইমেল ওটিপি না যায় তো আপনাদেরকে রিসেন্ড করার অপশান আসবে, দেখবেন এক্ষুনি ওই অপশানটা 0 হয়ে গেলে অটোমেটিক রিসেন্ড অপশান চলে আসবে। এছাড়া ইমেল ভুল হলে আপনারা ওটাকে আবার লিখতে পারবেন, অসুবিধে কিছু নেই। দিয়ে ওটিপিগুলো লেখা হয়ে গেলে নিচের দিকে আসবেন, দেখুন নিচের দিকে লেখা আছে প্লিজ এন্টার ইয়োর আধার কার্ড নাম্বার। তো বন্ধুরা এখানে আপনার আধার কার্ড 12 সংখ্যার যে নাম্বারটা আছে সেটা আপনাকে এখানে লিখতে হবে। 12 সংখ্যার নাম্বারটা লেখার পরে ডান দিকে জেনারেট আধার ওটিপি অপশানে ক্লিক করতে হবে। আপনার কাছে একটা ওটিপি আসবে, অবশ্যই আপনার আধার কার্ডে মোবাইল নাম্বার যোগ থাকতে হবে। যেই নাম্বারটা যোগ থাকবে সেই নাম্বারেই ওটিপি যাবে। সেখান থেকে আপনারা 6টা সংখ্যাটা দেখে নিয়ে এখানে লিখে দিতে হবে। মোবাইল থেকে দেখে নিয়ে লিখলে ভেরিফাই অপশানে ক্লিক করবেন, দিয়ে আপনার দেখবেন ফটো, জন্ম তারিখ, আধার কার্ড ওয়াইজ চলে আসবে। যদি আপনার ফটো, জন্ম তারিখ মানে নামটা, জন্ম তারিখটা আধার কার্ড ওয়াইজ মাধ্যমিক সার্টিফিকেটে না মেলে তো একটা নিচে অপশান খুলে চলে আসবে যে আপনার নামটা কেন আলাদা। তো আপনাকে এখানে কারণটা লিখতে হবে যে আপনার নামটা এখানে কি করে মাধ্যমিক সার্টিফিকেট ওয়াইজ হলো না, আধার কার্ডে মিললো না কেন। তো আপনারা এখানে লিখে দিতে পারেন যে আপনার আধার কার্ড যখন হয়েছিল তখন আপনার কোনো মিস্টেকের কারণে এটা হয়নি, সেই কারণটা এখানে লিখতে হবে। পাসওয়ার্ড, তো বন্ধুরা পাসওয়ার্ড লেখার জন্য আপনাকে আমি উদাহরণ দিয়ে দেবো, সেম টু সেম দেখে আপনারা আপনাদের ইচ্ছা মতো পাসওয়ার্ড বানিয়ে নিতে পারবেন। দিয়ে দেখুন নিচের দিকে ক্যাপচা আছে, ক্যাপচাটা আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে দিয়ে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনাকে প্রিভিউ করে পুরোটা দেখে নিতে হবে। কিছু ভুল থাকলে নিচে আপনারা এডিট করতে পারবেন, আর ভুল না থাকলে আপনারা টিক মেরে এটাকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে প্রসেস করতে হবে। দিয়ে আপনার আইডি পাসওয়ার্ড আপনার মোবাইলে চলে আসবে। তো আইডি বলতে আপনার মোবাইল নাম্বার আর পাসওয়ার্ডটা এইমাত্র আপনি তৈরি করলেন সেই পাসওয়ার্ডটা। তো আইডি বলতে মোবাইল নাম্বার আর পাসওয়ার্ডটা তৈরি করলেন, সেটা লিখে দিয়ে আপনারা এখানে আই এম নট এ রোবটে ক্লিক করতে হবে। দিয়ে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। দিয়ে তারপরে দেখবেন আপনার কাছে এরকম চলে আসবে অনলাইন অ্যাপ্লিকেশান, তো ওখানে আপনাকে ক্লিক করতে হবে। দিয়ে এখানে দেখুন নোটিফিকেশান আসবে। তো এখন আপনারা 8/2024 যে ফর্মটা বেরিয়েছে সেটা সিলেক্ট করতে হবে। দিয়ে এখানে আপনারা কলকাতা রিজিয়নে অ্যাপ্লাই করবেন, তো কলকাতা সিলেক্ট করে টিক মারতে হবে। দিয়ে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তো দেখবেন আপনার যে আগে থেকে নাম, জন্ম তারিখ যেগুলো ফিল আপ করলেন সেগুলো চলে আসবে। এরপরে বাকি যেগুলো ফিল আপ করতে বাকি আছে সেগুলো আপনাকে ফিল আপ করতে হবে। দেখুন ম্যারিটাল স্ট্যাটাস, আপনি ম্যারিড না আনম্যারিড সেটা দেখে আপনাকে এখানে ফিল আপ করতে হবে। হিন্দু, মুসলিম যেটা আপনি আছেন সেটা লিখে দেবেন। মাদার টাং মানে আপনার মাতৃভাষাটা কি, আপনার কিসে পরীক্ষা দেবেন সেটা এখানে চয়েস করতে হবে, বাংলা, ইংলিশ না কিসে। বাংলায় পরীক্ষা চলে বাংলায় লিখবেন।
তারপরে আপনার আইডেন্টিফিকেশান মার্কস, তো আপনার গায়ে কোনো তিল কোথায় আছে সেটা লিখবেন, কিংবা আপনার কাটা চিহ্ন কোথাও হাতে পায়ে কপালে কোথাও থাকলে সে কাটা চিহ্ন আপনার কোথায় আছে আপনাকে আইডেন্টিফাই করার জন্য সেটা এখানে লিখতে হবে। দুটো আইডেন্টিফিকেশান মার্কস মানে দুবার লিখতে হবে। দেখুন 1 আর 2 2 করে লেখা আছে, তো দুটো লিখে দেবেন। তারপর দেখুন কমিউনিটি, তো কমিউনিটি আপনি এসসি এসটি ওবিসি জেনারেল কাস্ট যেটা আছেন সেটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি এটাকে দেখুন এসসি হলে এসসি এসটি সিলেক্ট করে আপনাকে সার্টিফিকেট নাম্বার লিখতে হবে, জেনারেল হলে আপনারা জেনারেল সিলেক্ট করে নেবেন। এরপরে দেখুন বন্ধুরা অ্যাড্রেস, তো স্টেটে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন, ডিস্ট্রিক্টে আপনার জেলা যেটা আছে সেটা লিখবেন, আপনার পাড়া গ্রাম যেটা হয় ওয়ার্ড নাম্বার হলে ওয়ার্ড নাম্বার, পঞ্চায়েত হলে পঞ্চায়েত, পোস্ট অফিসটা অবশ্যই উল্লেখ করে দেবেন। তারপর দেখুন নিয়ারেস্ট সিটি বা মেজর টাউন যেটা আছে আপনার নিয়ারেস্ট সিটি বা টাউন সেটা লিখবেন, পিনকোড লিখে দেবেন যেটা আপনার আধার কার্ডে পিনকোড লেখা আছে, অ্যাড্রেস দিয়ে এখানে পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস দুটো সেম হলে নিচে টিক মারবেন, টিক মেরে আপনারা এখানে সেভ করবেন, প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট দিয়ে সেভ করে নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে ক্লিক করলে সবার ওপরে দেখবেন আপনার চলে আসবে এক্স সার্ভিসম্যান ডিটেলস, তো এটা আপনারা নো করে দেবেন, যদি নো থাকেন তো, হ্যান্ডিক্যাপ যদি থাকেন তো ইয়েস, না হলে নো করে দেবেন। দিয়ে এটা দেখুন কি বলতে চাইছে, এটা আপনারা কপি করে আপনাদেরকে দেখাচ্ছি। ডু ইউ নিড এ সাবস্ক্রাইব, মানে দেখুন এদেরকে এটা আপনাদেরকে কপি করে দেখাচ্ছে, এটার মানেটা বোঝাচ্ছে যে আপনারা কি লিখতে যদি অক্ষম হন তাহলে কি লেখার জন্য কোনো লোক নিতে চান, সেটা এটা বোঝাচ্ছে। তো দেখুন এখানে আপনি পেস্ট করলাম, দেখুন লেখা আছে 11 নম্বর অনুচ্ছেদ উল্লিখিত বিধান অনুসারে আপনার লেখার ক্ষমতা প্রভাবিত হলে আপনি কি লেখার জন্য কোনো লোক নিতে চান, তো এটা অবশ্যই নো করে দেবেন। ঠিক আছে বন্ধুরা, দিয়ে দেখুন এখানে লেখা আছে আর ইউ ইবিসি সার্টিফিকেট হোল্ডার, তারপরে এটা নো করে দেবেন। বেশিরভাগই ইবিসি সার্টিফিকেট হোল্ডার কে আছে না আছে অতটা অনেকেই নেই, তো ওটা নো করে দেবেন। তারপর দেখুন আর ইউ এমপ্লয়ি অফ ইন্ডিয়ান রেলওয়ে, আপনি কি রেলওয়েতে কাজ করেন, তো এটা নো হবে। তারপরে দেখুন অপশান আছে যে আপনি কি এখন সেন্ট্রাল অথবা স্টেট গভর্নমেন্ট অথবা প্রাইভেট কি কোথাও কি আপনি এখন কাজ করছেন, নট অ্যাপ্লিকেবল করে দেবেন। আর ইউ কোর্স কম্পিটিশান, মানে কি আপনি কি এনসিবিটি থেকে কোনো কোর্স করেছেন রেলওয়ে, দেখুন এখানে পেস্ট করে আপনাকে দেখাচ্ছে আপনি কি রেলওয়ে প্রতিষ্ঠানে একটি কোর্স সম্পন্ন আইন শিক্ষানিবাস এনসিবিটি দ্বারা প্রদত্ত ন্যাক ধারণ করেছেন, তো নিশ্চয়ই আপনি এগুলো করেননি, তো এটা নো করে দেবেন, আর করে থাকলে ইয়েস করবেন। তো বন্ধুরা দেখে নিলেন আপনারা এর মানেটা, তো এটাকে নো করে দেবেন। তারপর দেখুন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, তারপরে প্রথমেই দেখুন এখানে নাম লিখতে বলেছে, তো এখানে প্রথমে আপনার নামটা লিখবেন, দিয়ে তারপরে আপনার অ্যাকাউন্ট নাম্বার লিখবেন। অ্যাকাউন্ট নাম্বারটা দুবার লিখতে বলেছে, তো সেম টু সেম দুবার অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন পরপর। অ্যাকাউন্ট নাম্বার নেওয়ার কারণ হচ্ছে আপনারা পরীক্ষায় যদি বসেন তাহলে আপনার যে টাকাটা ওখানে পেমেন্ট হবে সেই টাকাটা আপনাকে ফেরত দেবে। যদি জেনারেল হন তাহলে 500 কাটবে, 400 টাকা ফেরত দেবে, আর এসসি এসটি হলে 250 টাকা যেটা কাটবে পুরোটাই ফেরত দেওয়া হবে। তো বন্ধুরা দেখুন এখানে পুরো ডিটেলসটা আপনারা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড লিখে এখানে ভেরিফাই করবেন, দিয়ে তারপর দিয়ে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। তো এরপরে দেখুন বন্ধুরা এখানে আপনার কোয়ালিফিকেশান ডিটেলস চাইছে যে আপনি আইটিআই করেছেন না ম্যাট্রিকুলেশন মাধ্যমিক পাস করেছেন, তো যার যেটা মাধ্যমিক আছে মাধ্যমিক লিখবেন, স্টেট লিখবেন, কোন জেলা থেকে পাস করেছেন জেলা লিখবেন, বোর্ড লিখবেন সিবিএসসি হলে সিবিএসসি, ওয়েস্ট বেঙ্গল বোর্ড হলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড, দিয়ে কত তারিখে পাস করেছেন সেটা আপনারা সার্টিফিকেটে পাবেন। সার্টিফিকেটে দেখবেন নিচে বাঁ দিকে ডেট লেখা থাকবে, সেই ডেটটা সেম টু সেম লিখে দেবেন। রোল নাম্বারটাও আপনারা সার্টিফিকেটে অ্যাডমিটে মার্কশিটে সব জায়গায় পাবেন, দেখে দেখে রোল নাম্বারটা লিখে দেবেন। আর এইটা দেখুন মাধ্যমিকের সার্টিফিকেটের সিরিয়াল নাম্বার, তো এই সিরিয়াল নাম্বারটা আমার যতটা আইডিয়া সার্টিফিকেটের উপরে বাঁ দিকে একটা সিরিয়াল নাম্বার আছে, সেই সিরিয়াল নাম্বারটা লিখতে হবে, দিয়ে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তারপরে আইটিআই যদি ইচ্ছা হয় বা থাকে আইটিআই তো সেটা লিখবেন, না থাকলে আপনারা এটাকে নেক্সট করে দেবেন। এরপরে ইম্পর্টেন্ট জিনিস ফটো, বন্ধুরা ফটোর ব্যাকগ্রাউন্ড অবশ্যই হোয়াইট করবেন, তবে আপনার এক চান্সই নিয়ে নেবে। আর একটা মেন যেটা হচ্ছে 50 থেকে 100 কেবির মধ্যে ভালো করে নেবেন, দিয়ে বারবার ট্রাই করবেন, কখনো 50 কেবি 80 কেবি 90 কেবি, আর হচ্ছে ওইখানে পিক্সেলটাও লক্ষ্য রাখবেন মায়ের সাথে, দিয়ে আপলোড করবেন, দেখবেন নিয়ে নেবে, একটু দেরি লাগে কিন্তু নিয়ে নেয়। তারপরে সিগনেচারটাও তাই, এখানে দেখুন লেখা আছে 30 কেবি থেকে 50 কেবির মধ্যে সিগনেচারটা হবে, দিয়ে তারপরে দেখবেন এটা লোড নিয়ে নেবে। আপলোড হয়ে গেলে ভালো করে দেখে নিয়ে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন, দিয়ে দেখবেন আপনার কাছে পোস্টের অপশান চলে আসবে। এলিজিবিলিটি যে সমস্ত পোস্টগুলো আপনি এলিজিবল আছেন সেগুলো এখানে দেখাবে, এখান থেকে বেছে নিয়ে আপনারা যেটা মন যায় সেটা আগে পরে সিলেক্ট করবেন। এছাড়া আমি একবার সাজিয়ে দেখিয়ে দিচ্ছি, আপনার যদি মন যায় আমি যেভাবে সাজিয়েছি সেইভাবে সাজাতে পারেন,
অথবা আপনার মনের মতো যেটা খুশি আগে পরে সাজিয়ে নেবেন। পরপর এটাকে টিক মারবেন, দিয়ে ওটা সাজানো হয়ে যাবে 1 2 3 4 করে, যেটা আপনার এলিজিবল দেখাবে ততগুলোই এখানে দেখাবে। দিয়ে এগুলো পুরোটা অ্যাড হয়ে যাওয়ার পরে চেক করে নেবেন, দিয়ে নিচের দিকে দেখবেন আই হ্যাভ এক্সিট অ্যান্ড চেক মাই অর্ডার অফ পোস্ট প্রিফারেন্স। তো এটা টিক মারতে হবে, টিক মেরে দুটোকে টিক মারবেন। প্লেসটায় আপনার যেটা প্লেস, আপনার যেখানে বাড়ি সেটা লিখবেন, সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। দিয়ে দেখবেন পুরো ফর্মটা প্রিভিউ করে দেখাবে। তো এখান থেকে আপনারা পুরোটা চেক করে নেবেন কি আপনার ভুল আছে না আছে, কারণ এটাই লাস্ট এডিট, এরপরে আর এডিট করা যাবে না। দিয়ে এটাকে সাবমিট করে নেবেন। দিয়ে তারপরে দেখবেন পেমেন্ট অপশান চলে এসছে। এইখানে দেখুন, এখানে ডান দিকে লেখা আছে পে উইথ SBI ইপে। তো আপনাকে এখানে ক্লিক করতে হবে, দিয়ে এখানে আই এগ্রিতে টিক মারতে হবে, প্রসেস করতে হবে। দিয়ে দেখুন এখানে SBI পে করার জন্য অনেকগুলো অপশান চলে আসবে। আপনার যেটা মন ইচ্ছা সেই অপশানটা সিলেক্ট করে আপনি পেমেন্ট করবেন। এখন UPI QR কোড অপশানটা খুব ইজি, তো সেটা সিলেক্ট করতে পারেন। UPI QR কোড সিলেক্ট করে পে নাও অপশানে ক্লিক করবেন, আপনার কাছে QR কোড চলে আসবে। আপনারা গুগল পে, ফোনপে, পেটিএম যাতে খুশি স্ক্যান করে পেমেন্ট করে দেবেন। দিয়ে কিছুক্ষণ ওয়েট করবেন, অটোমেটিক ওটা রিডাইরেক্ট হয়ে যাবে। রিডাইরেক্ট হয়ে গেলেই দেখবেন ওটা প্রসেসটা সাকসেসফুল হয়ে যাবে। দিয়ে আপনাদেরকে আবার লগ ইন করতে হবে, যে আইডি পাসওয়ার্ড মানে আপনার মোবাইল নাম্বার আর যে পাসওয়ার্ডটা তৈরি করেছিলেন সেটা দিয়ে আপনারা লগ ইন করবেন। দিয়ে দেখবেন আই অ্যাম এ নো রোবট অপশানে ক্লিক করতে হবে, লগ ইন করতে হবে। লগ ইন করলেই আপনার কাছে পুরো অপশানটা চলে আসবে। এখানে দেখবেন আপনার পেমেন্টের রসিদ সব কিছু দেখাবে। অ্যাপ্লিকেশান হিস্ট্রিতে ক্লিক করলে এখানে পেমেন্টের রসিদ দেখাবে, অ্যাপ্লিকেশান ফর্ম দেখাবে। এখান থেকে আপনারা পেমেন্টের রসিদ আর অ্যাপ্লিকেশান ফর্মের রসিদটা প্রিন্ট আউট করে নেবেন। এরকমই ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন। ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন।